إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين إلى آخر الآية رواه القرآن بسم الله الرحمن الرحيم فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي إلى آخر الحديث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম উইরা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ মোর নবীরে বানাইলা তুমি মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি সে রব্বে কারীমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে অন্যান্য জুমার নেই আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয়তম জুমার মধ্যে আমি ও আপনাকে জাস্টিফাই করে যাচাই করে বাছাই করে মুমিন বান্দাদের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে টেনে টেনে পাক পবিত্রতা হাসিল করে এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে আমাদেরকে স্থান দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এত দয়া করে এত মায়া করে সুস্থ অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে যে আমাদের আসার এবং বসার সৌবর্ণ সুযোগটুকু ভিক্ষা দান করেছে, সেই মালিকের দরবারে অন্তরের স্থল থেকে, অন্তরের ভিতর থেকে আকাশ ও বাতাসকে মুখরিত করে একবার কালিমাত শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করতে চাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাসের মধ্যেই আমাদেরকে একটি নবীকে উপহার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কি দুনিয়ার জামিনের মধ্যে ওয়ানলি ওয়ান বানিয়েছিলেন, সেই নবীজির উম্মত আমরা হয়েছি। দুনিয়ার জামিনের মধ্যে তিনার মতো আর কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তি আমাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। তাই জন্য আরও একবার পড়ব আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে রবিউল আউয়াল মাসের ৩য়তম জুমা সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী কেমন ছিল এটার উপরে আলোচনা করব কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে। আমি প্রত্যেক সপ্তাহে একটি করে টপিকস নেই আপনাদের সামনে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে। এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজিলত সম্পর্কে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী কেমন ছিল, কতটুকু ছিল, আমাদের শিক্ষণীয় বিষয়টা কোন জায়গার মধ্যে আছে, সেই লক্ষ্যেই কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে আলোচনা করব। আমরা পড়ে নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক জবানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলে যদি তোমরা জানতে চাও, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলে তুমি যদি জানতে চাও, তাহলে আমার কোরআনকে একটিবারের জন্য জাস্টিফাই করে নাও, আমার কোরআনকে একটিবারের জন্য পড়ে নাও, আমার পবিত্র আল কোরআনকে তুমি একটিবারের জন্য বোঝার চেষ্টা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক জবানে মুমিন ব্যক্তিদের জানিয়ে দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাহ পাক মুমিনের মধ্য হইতে নবী পাঠাইয়া তাহাদের প্রতি বড় দয়া করিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনগণের মধ্য হইতে একটি নবী পাঠিয়েছি, এমন একজন নবী যিনাকে পাঠিয়ে আমি মুমিনদের জন্য
দয়া করিয়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে মুমিনদের মধ্যে অবতীর্ণ করিয়াছি, মুমিনদের হৃদয়ের মধ্যে তিনার মহাব্বত সৃষ্টি করে দিয়েছি এবং তিনাকে একটি গ্রন্থ দিয়েছি, যেই গ্রন্থটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি যে কোরআনটা তার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, আমি যে কোরআনটা তাকে দিয়ে দিয়েছি, এই কোরআনের মাধ্যমে যারা পথভ্রষ্ট আছে তাদেরকে শুনিয়ে পথের মধ্যে নিয়ে আসবে, তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দলভুক্ত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনকে পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে বুঝবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেদায়েত প্রাপ্ত করে দিব। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে যারা বুঝবে, যারা পড়বে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দিবে, যদিও তারা পূর্বের কালে গুমরাহের পথের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছে, একটি বারের জন্য যদি শুনেন, আপনার আত্মা, দিল, মন সব কিছু ভরে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি, মদিনা শরীফের মধ্যে শাহিদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই মদিনা শরীফের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল? একটু জোরে বলেন, কি হয়েছিল? আমরা বর্তমান দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যেও কোনো সময় ভূমিকম্প হয়, আমেরিকার মধ্যেও ভূমিকম্প হয়, চীনের মধ্যেও ভূমিকম্প হয়, রাশিয়ার মধ্যেও ভূমিকম্প হয়, এমনিভাবে অনেক জায়গার মধ্যে ভূমিকম্প হয়। আজ থেকে ১৫০০ বছর আগে মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হয়েছিল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বেঁচে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত মেজাজি ছিল, অতিরিক্ত রাগ সম্পূর্ণ ছিল। হাদিসের মধ্যে আমরা পেয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭০ গজ দূর পর্যন্ত শয়তান আনাগোনা করতো না, শয়তান ওয়াসওয়াসা দিতে ভয় পাইত। বলেন সুবহানাল্লাহ। এমন তাকওয়াবান ছিল,
এমন তাকওয়াবান ছিল। আমরা তো সাধারণ তাকওয়াবান, একবার দুইবার তিনবার আমাদের যদি শয়তান ধোঁকা দেয়, শয়তানের ধোঁকার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিবে তো দূরের কথা, তিনার 70 গজ পর্যন্ত কোনো শয়তান লিপিবদ্ধ থাকতো না। 70 গজ পর্যন্ত কোনো শয়তান আনাগোনা করতে পারতো না। 70 গজ পর্যন্ত তিনার কাছে কোনো শয়তান ভিড়তে পারতো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ইন্তেকাল করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরে মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হয়েছে। পড়েন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির সাথে রাগ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির সাথে রাগ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্পের সাথে রাগ করত। পড়েন না আল্লাহু আকবার। ভূমিকম্প যেই সময় একবার নাড়া দিল, ভূমিকম্প যেই সময় দুইবার নাড়া দিল, ভূমিকম্প যেই সময় মদিনা শরীফের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে তৃতীয়বারের মতন নাড়া দিল। মদিনা শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই সময় ভূমিকম্প হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওমরে আকরাম ওমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমরে ফারুক, যিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে থেকে বেশি রাগ সম্পূর্ণ একজন মানুষ, ওমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি আসা লাঠি ছিল। কি ছিল? আট্টু জোরে বলেন, কি ছিল? এমন আসা লাঠি ছিল, পোক্তা লাঠি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্পের মধ্যে একটা জোরে বাড়ি মারল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভূমিকম্প রে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে ঘুমায়, তুমি এই ভূমিকম্পের কত বড় আসপর্দা হয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করে। পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়, দ্বিতীয়বারের মতন আরেকটি বাড়ি মারল। দ্বিতীয়বার ভূমিকম্পকে বাড়ি মারার পর ভূমিকম্প এমন একটি পর্যায়ে চলে গেল, ভূমিকম্প থাকলো না, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জানায় দেয়, এর ভূমিকম্প সাবধান হয়ে যাও। এই মদিনা শরীফের মধ্যে, এই মদিনা শরীফের মাটির নিচে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছে। এই মদিনা শরীফের মধ্যে আমার রাসূল আকরাম রওজা শরীফের মধ্যে বিশ্রাম করছে। তোমার এত আসপর্দা হইল কিভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিকম্প দিয়ে তুমি ডিস্টার্ব করো? পড়েন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে একটি বাড়ি দিয়েছিল মদিনা শরীফের মধ্যে। আজ থেকে ১৫০০ বছর আগে সেই বাড়ি এখন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো ভূমিকম্প হয় না। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান সময়ের মধ্যে মদিনা শরীফের আশেপাশে যে ক্রান্তিগুলো আছে, আশেপাশে যে ক্রান্তিগুলো আছে, চীন আছে, রাশিয়া আছে, আমাদের বাংলাদেশ আছে, বিভিন্ন দেশগুলো আছে, সিঙ্গাপুর আছে। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সাহাবায়ে কেরাম কত তাওয়াজ্জুপূর্ণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কতটুকু সম্মান করত। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য সে ওমর মদিনা শরীফের মাটিকে একটা বাড়ি দিয়েছিল। আজ দেখা যায় অনেক জায়গার মধ্যেই ভূমিকম্প হয়, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে জানতে পাইল
আজ থেকে ১৫০০ বছর আগে একবার মাত্র ভূমিকম্প হয়েছিল। আজ থেকে ১৫০০ বছর পর আর কোনো মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন কিয়ামতের আগ পর্যন্ত ওমরের হাদিস, ওমর বলে গিয়েছে, মাটিরে সাবধান হয়ে যাও, এখানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। ১৫০০ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যদি কোনো ভূমিকম্প না হয়ে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিয়ামতের আগ পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো ভূমিকম্প হবে না। পড়েন সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সম্পন্ন ছিল ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল, আমরা সকলেই জানি। তিনি যেই সময়ে মুসলমান হয়েছে, এমন মুসলমান হয়েছে, তাকওয়া সম্পূর্ণ মুসলমান হয়েছে, এমন তাকওয়া, এমন তাকওয়া, এমন তাকওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা কথাও শুনে নাই। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাফের ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কার ধর্ম পালন করব রে ওমর? তোমার মুহাম্মদ তো পাগল ছিল। করেন না নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলেন, বাবা আপনি কি বলেছেন আমার একটিবারের জন্য বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটিবারের জন্য তার বাবাকে বললেন যে, বাবা আপনি কথাটা কি বলেছেন আবার একটিবারের জন্য বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবার ডাক দিয়ে বলেন, তোমার মুহাম্মদ তো পাগল ছিল, তোমার মুহাম্মদের ধর্ম আমরা কিভাবে পালন করি? পড়েন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তিন থেকে তওরালটা বাহির করে একটা কূপে তার বাবার কল্লাটাকে আলাদা করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিছু বুঝতেন না। এই জন্য এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলে যদি বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে ভুলে নাই। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে জানতো ওমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াজ্জুপূর্ণ গ্রহণযোগ্য সম্মান করতে জানতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে জানতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে জানতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন না সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي قرن سبحان الله. এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে অধিক সৌন্দর্য আমি কাহারও মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস মতে ওয়াজার ইবনে সামরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল رأيت النبي صلى الله عليه وسلم في ليلة الدحانة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জারিব বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক চাঁদনি রাত্রির মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ। এক চাঁদনি রাত্রির মধ্যে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মধ্যে ছিলাম।
দৃষ্টি সম্পূর্ণ ছিলাম, আমি দেখতে পাইলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে একবার চন্দ্রের দিকে তাকাই, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। তিনি খোদার কসম দিয়ে বললেন, খোদার কসম, চাঁদের মধ্যে কলঙ্ক দেখা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো কলঙ্ক দেখা যায় না। আট্টু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুনতু আখিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা হাত কাটতে 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 আঙ্গুলকে কেটে ফেলেছে। রক্তে এমন একটা অবস্থা হয়েছিল, সামনের জায়গাগুলো রাজপ্রাসাদটা বেসে গিয়েছিল। করেন না আল্লাহু আকবার। আপনারা জানেন কি জানেন না আমি তো জানি না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত সৌন্দর্য আছে, সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নজর দেখে মিশরের নারীরা রাজপ্রাসাদের মধ্যে ডানে বামে বসে শত শত নারীরা ফল কাটতেছিল। এমন একটি মানুষ এই সামনে দিয়ে তাদের গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়ে গেল, নারীদের মাঝখান দিয়ে গেল। সুন্দর সুন্দর মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এমন দৃষ্টিপাত করলো, এমন দৃষ্টিপাত করলো, কাটতে কাটতে আপেল কাটতে ছিল, ফল কাটতে ছিল। হাদিসের ভাষ্যের মধ্যে এসেছে, কোনো কোনো বর্ণনায় এসেছে যে মালটা কাটতে ছিল, অর্থাৎ এক কথায় ফল কাটতে ছিল। ফল কাটতে কাটতে এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, ফল কাটতে 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 হাতকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। পড়েন আল্লাহু আকবার। হাত কেটে যেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের মধ্যে মজলিসের মধ্যে চলে গেল, সেই সময় একে অপরকে ধাক্কা মারলো, এই তুমি কি করতেছ? একে অপরে দেখলো প্রত্যেকজনের হাতের নখ কেটে ফেলেছে। কিছু কিছু নারীরা দেখা যায় হাতের আঙ্গুলকে কেটে ফেলেছে, কিছু কিছু নারীরা দেখা যায় হাতের কবজিকে কেটে ফেলেছে। পড়েন আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস শোনার পর দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সকল মুমিন মুত্তাকিদেরকে তিনার পাক জবানে জানিয়ে দিয়েছে, শোনো শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের সুন্দর সুন্দর নারীরা হাতকে কেটেছে, নখকে কেটেছে, হাতের কবজিকে কেটেছে, কিন্তু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে দুনিয়ার জমিনের মধ্যে মুমিন ব্যক্তিরা নিজের কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ পাক কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদিও দুনিয়ার অর্ধেকতম সুন্দর আমি বানিয়ে দেই, কিন্তু আমার হাবিবুল্লাহর কিঞ্চিত পরিমাণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুধ দিয়েছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে সচরিত্র উত্তম চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে সম্মান দান করে গোটা বিশ্বের মধ্যে, গোটা জাহানের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে অনলি 1% নবী হিসাবে রূপান্তরিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতন কাউকে বানাই নাই, কাউকে বানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছে, যার মাধ্যমে সে ভয়াবহ কিয়ামতের মধ্যে আমরা জান্নাতবাসী হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও যেন চরিত্রবান, হক্কানি, রব্বানি একজন মুমিন মুত্তাকি হিসাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করে জান্নাতবাসী করে দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা 1 মিনিটে একটি দাওয়াত শুনে নেই। আজকে 20 তারিখ শুক্রবার, বাদ আসর নামাজ থেকে, আসর নামাজের পর থেকে ইনশাআল্লাহ উত্তর খৈকারা ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেবের বাড়িতে একটি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনেক বড় করে আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রত্যেক মসজিদের মধ্যে বলে দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, আমাকেও বলা হয়েছে। তো আমি আপনাদেরকে দাওয়াতটা পৌঁছে দিলাম ইনশাআল্লাহ। আজকে যদি পারেন ইনশাআল্লাহ আসর নামাজের পর থেকেই চলে যাবেন, আর যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের নামাজের পরে একটু গিয়ে বসে চলে আসলেন। যদি এও সম্ভব না হয় তাহলে এশার নামাজ পড়ে আমি যাব ইনশাআল্লাহ, আমার সাথে ইনশাআল্লাহ যাবেন আর টুজার বলেন আল্লাহ রব্বুল আলামিন আমিও আপনাকে সকলকে কবুল করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা